খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। গোঘাটে হাসপাতাল নির্মাণে কয়েক কোটি টাকার জমিদান, মানবিকতার নজির ঘোষ মণ্ডল পরিবারের। জমিদাতা পরিবারের সদস্যরা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার কাজে নিজেদের জমি দিতে পেরে তাঁরা গর্বিত। তাদের কথায়, জীব সেবাই শিব সেবা। মানুষের পাশে দাঁড়ানোকে তাঁরা নিজেদের সামাজিক দায়িত্ব হিসেবেই মনে করেন। বিধায়ক প্রশান্ত দিগার বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই ঘটনা প্রমাণ করে সমাজ থেকে মানবিকতা এখনও হারিয়ে যায়নি। তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটি 10 শয্যার হলেও আগামী অর্থবর্ষের মধ্যেই সেটিকে 30 শয্যার হাসপাতালে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এর ফলে গোঘাটের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। হাসপাতাল নির্মাণের জন্য কয়েক কোটি টাকা মূল্যের জমি দান করার ঘটনায় ঘোষ মণ্ডল পরিবারের উদ্যোগ ইতিমধ্যেই এলাকা জুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরও মানুষকে সমাজের কল্যাণে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। নমস্কার, আমার নাম হচ্ছে নিত্যানন্দ ঘোষ। আমি বদনগঞ্জ ফুলি 1 নম্বর পঞ্চায়েতের একজন বাসিন্দা। আমাদের ওখানে একটি ছোট হসপিটাল আছে, তাতে করে আমরা পরিষেবা ঠিকমতো পাই না। একদিন আমি মাঠে তিল কাটতে গেছিলাম, সেখানে আমার হাতের একটু আঙ্গুল কেটে যায়। তখন আমি হসপিটালে গেলাম, যেখানে জানতে পারলাম যে ওখানে যিনি ওই কম্পিউটার আছেন, ওই গুরুপদ মুখার্জি, উনি বললেন যে এখানে 100 স্কোয়ার ফুট আমরা জায়গা পাচ্ছি না, এখানে হসপিটাল একটা করতে পারছি না। এখানেতে 1,42,47,00,000 টাকা স্যাংশন হয়ে পড়ে আছে, জায়গার ভাবে আমরা করাতে পারছি না। তখন আমি বললাম যে ঠিক আছে, আমাদের ঘোষ পরিবার এবং মন্ডল পরিবার মিলে আমাদের একটা জমি আছে এই বদনগঞ্জের কাছাকাছি, হ্যাঁ, তো এই জায়গাটা যদি আমরা দিই তাহলে কি হসপিটাল ওখানে হবে? বলছে তাহলে একটু দেখ, তাহলে যোগাযোগ কর, প্রশাসনের সঙ্গে যোগাযোগ কর। আমি আমাদের এমএলএ সাহেব, উনি একদিন আমাদের ওই রামকৃষ্ণ মিশনাতে অভ্যর্থনা নিতে গেছিলেন, ওনার কাছে আমি যাই এবং ঘটনাটা বলি। উনি বললেন যে ঠিক আছে, আমি আজকে এখনই এই মুহূর্তে জায়গাটা যাবো, দেখবো, যদি হয় তাহলে আমি কিন্তু ওখানে করাবার চেষ্টা করব। উনি সঙ্গে সঙ্গে আমার কথা শুনে সঙ্গে সঙ্গে গেছিলেন, যাতে ও দেখে জায়গাটি পছন্দ হয় এবং জায়গাটার যে কাগজ, সেই কাগজটা ওনার হাতে আমি তুলে দিই সেদিন। তারপরে উনি 2-1 দিনের মধ্যেই কামারপুকুর থেকে যে ওই স্বাস্থ্য বিভাগ থেকে লোক নিয়ে যায়, ইঞ্জিনিয়ার যারা তারা দেখে, তাদেরও পছন্দ হয়। তারপরে আস্তে আস্তে প্রশাসন ভাবে কাজটা এগিয়ে যায়। তারপরে আমি এমএলএ সাহেবকে বলেছিলাম যে জমির মালিক কিন্তু আমি একা নই, জমির মালিক আছে মোটামুটি ঘোষ পরিবারে আমাদের 3 জন এবং মন্ডল পরিবারে প্রায় 10-12 জন এরকম হবে। তো ওনাদের সাথে সবাই সাথে কথা বলতে হবে, কেননা জায়গাটা আমার একার নয়, আমি একা কোনোভাবে মানে কথা বলতে পারবো না। তো ওনাকে বলেছিলাম যে আমাদের ওখানে একটি ওই মানে শিব মন্দির আছে ওই মন্ডলদের বাড়ির কাছে, ওই মন্দিরেতে যেন সবাই একদিন জুটে, আপনিও থাকবেন, সবাই মিলে কথাবার্তা বলে জায়গাটা দেওয়া হবে কি হবে না, কি হবে না হবে সেটা ঠিক হবে। তো উনি গেছিলেন, উনি সেখানে সবাই সঙ্গে একটা আলোচনা করে জায়গাটা দেওয়ার ব্যাপারে সব ঠিকঠাক হয়। তারপরে আমরা মতামত ঠিক করলাম যে হ্যাঁ জায়গাটা আমরা দেব। হ্যাঁ, তারপরে আমরা হসপিটালের মতো একটা পরিষেবার জায়গাতে আপনাদের পৈতৃক সম্পত্তি আপনারা দান করছেন, কতটা ভালো লাগছে আপনাদের? আমি একজন বদনগঞ্জ ফুলি গ্রামের বাসিন্দার হিসাবে আমি খুবই গর্বিত যে আমি একটা জায়গা মানে স্বাস্থ্য পরিবার পারপাসে দিতে পেরেছি, এর জন্য আমি খুবই গর্বিত। জায়গাটার পরিমাণ কত? আমার নাম হচ্ছে নিত্যানন্দ ঘোষ, জমিটার পরিমাণ হচ্ছে 45 শতক জায়গা। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। এর আগেও ওনাদের ওখানে গেছি, ওনাদের যে আন্তরিকতা এবং উদ্যোগটা মনে হয়েছে, আমি বিধায়ক হিসেবে যতটা না নিতে পেরেছি, ওই পরিবারের থেকে ওই এলাকায় হসপিটাল হওয়ার ব্যাপারে উদ্যোগী আরো বেশি ছিলেন ওনারা। এর জন্য ওনাদেরকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা যে আজকের ডেটে আমরা এখনো হারিয়ে যাইনি সমাজ থেকে। আমরা কিন্তু সমাজে প্রচুর গুণী মানুষ, ভালো মানুষ আছে যারা সমাজ, দেশ এবং দশের কথা চিন্তা করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই ফুলিয়ের মন্ডল পরিবার এবং ঘোষ পরিবার। আজকে যে মহান কাজটা ওনারা করলেন, অর্থাৎ একটা ভূমি দিয়ে ওই এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরো উন্নততর পরিষেবায় পরিণত করার জন্য যে হসপিটাল রূপায়ণে ওনাদের যে ভূমিকা থাকলো, সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। মানুষ, আমার দৃঢ় বিশ্বাস, মানুষ মনে রাখবে এটা। আর আমরা তো অবশ্যই বলবো যে
আপনারা যেভাবে সরকারের পাশে থেকেছেন বা মানুষের কথা ভেবেছেন, এর জন্য আমি সরকারের প্রতিনিধি হিসেবে, এলাকার বিধায়ক হিসেবে ওনাদের কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন থাকছে। ওনারা সকলেই আগামী দিনে আরো ভালো কাজ করুন, মানুষের পাশে এইভাবেই থাকুন। আরো ওই এলাকার আরো মানুষ আছে, প্রত্যেককেই বলবো এইভাবেই যার যেমন সামর্থ্য, দেশ এবং দশের চিন্তাতে সবাই নিজেদেরকে নিজের স্বার্থ বাদেও আমরা যে আমাদের একটা বৃহৎ স্বার্থ আছে, সেটা সমাজ, সেই সমাজের কথা যেন সবাই চিন্তন করি। কতটা পরিমাণ জায়গা ওনারা দিচ্ছেন? দেখুন 45 শতক জায়গা, আর 45 শতক জায়গার থেকে বড় কথা হচ্ছে জায়গাটা অত্যন্ত মূল্যবান। বদনগঞ্জ বাস স্ট্যান্ড লাগোয়া জায়গা। আজকে ইচ্ছা করলো পিচ রাস্তার উপরে, আজ ইচ্ছা করলেও 2 কাঠা জায়গা কেনা খুব মুশকিল হয়ে পড়ে ওই এলাকায়। সেই রকম একটা মহা মূল্যবান জায়গা ওনারা বিনা শর্তে স্বতঃস্ফূর্ত ভাবে একেবারে মানে মুক্ত হস্তে দান করছেন এই স্বাস্থ্য দপ্তরকে। তো আগামী দিনে এই যে ওনাদের দান, আজকে 10 বেডের হসপিটালের জন্য এই জায়গা নেওয়া হচ্ছে। পার্শ্ববর্তী আরো কিছু জায়গা আছে যেখান থেকে বার্তা এসেছে, ওনারাও দিতে চান। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে অ্যাসেম্বলি চলাকালীন বিশেষভাবে এই বিষয়টা নিয়ে আধা ঘন্টা কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে আমার ব্লকে বদনগঞ্জ বলে একটি প্রত্যন্ত এরিয়া আছে যেখানে একটি 10 বেডের হসপিটাল অনুমোদন হয়েছে, কিন্তু আমার মনের ইচ্ছা যে ওই এলাকাটা গড়বেতা থেকে আরামবাগের মধ্যবর্তী স্থান, এবং এইদিকে 30 ওইদিকে 30, এইরকম একটা একেবারেই রুরাল এরিয়া, যে এরিয়াতে দাঁড়িয়ে মানে হঠাৎ করে যদি সাপকাঠি রুগী হয় বা আমাদের গর্ভবতী মহিলাদের জন্য যে ব্যবস্থাপনাটা, পরিষেবাটা, এটা থেকে ভীষণভাবে বঞ্চিত থাকে এবং পেশেন্ট যে গোল্ডেন পিরিয়ডটা হারিয়ে ফেলে বেশি দূরত্বে হসপিটাল থাকার পরে, মেডিকেল কলেজ থাকার পরে। সেই জন্য ওনাকে বলেছি আগামী দিনে যে 30 বেডের হসপিটাল আগামী অর্থ বছরে অর্থাৎ 2027-এর মার্চ মাসে যে অর্থ বাজেট পেশ হবে, তাতে যাতে বদনগঞ্জ 30 বেডের হসপিটাল পাই, সেই জন্য উনিও স্বতঃস্ফূর্ত আছে। আমি পেপার রেডি করছি, আশা করছি আগামী 27-এর অর্থ বাজেটে বদনগঞ্জ হসপিটাল 30 বেডের একটা হসপিটাল অনুমোদন পাবে। বাসটা আমরা সামনে একবার চলাই নু, লরিটা ওই ধার থেকে এসে এখানে ঠাই ক্রসিং করতে গেছে, আপনি ড্রাইভার রাখতে পারে না। বাসের ড্রাইভার রাখতে পারেন, কার দোষ বলে মনে করছে? লরির দোষ। একবার ঠাই ক্রসিং করেছে তো। বাসে কতজন ছিল? বাসে আমার 60-65 জন ছিল। কতজন আহত হয়েছে? আহত হয়েছে যখন তিনি ছাদ থেকে একজন পড়ে এসেছে, তাকে হাসপাতালে লেগে গেছে, কি এখন করতে লাগবে। সে কেমন আছে? সে পা করে লেগেছে, এখন হাসপাতালে লেগে গেছে, পুলিশ লেগে গেছে। কোথায় যাচ্ছিলেন? বালসি পাতো স্যার, কোথা থেকে ফিরছিলেন? তার সে তারকেশ্বর থেকে জল ঢেলে? কোথায় বাড়ি আপনার? বালসি। কোথায়, কোন জেলা ওইটা? হ্যাঁ, কোন জেলা? বাঁকুড়া জেলা। আপনার নাম দাদা? পাতো থানা। আপনার নাম? আমার ধরনী বাগজি। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। তাগিদ তো আছে সবারই, অনেকে অনেক কথাই বললেন, সবই ঠিক। আমরা এই সম্পত্তি যেটা, যে ল্যান্ডটা আমরা ওই হসপিটালের জন্য দিলাম, অরিজিনালি এখন এই যে সম্পত্তিটা আর কি, এই সম্পত্তিটা আমাদের কুলদেবতা আছে বাড়িতে, বাবা ডোল্ডেশ্বর, পুরাতন ডোল্ডেশ্বর। বাবার আশীর্বাদে এইটা আমরা দিতে পেরেছি, এইটা শুধু আমার বারবার মনে হচ্ছে। তার কারণ বলি একটুখানি পিছনে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে সম্পত্তিটা দিচ্ছি, এই সম্পত্তিটা অরিজিনাল যেটা এর ইতিহাস, তার পিছনের দিকে যদি তাকায়, এই সম্পত্তিটা অরিজিনালি আমাদের একবারে অনলি ফর আমরা মালিক, কিন্তু এর মালিক আবার আমাদের ঈশ্বর, মানে আমাদের ঠাকুর। এখন সেই বিবেকানন্দজি বলে গেছেন, পরম পুরুষ সিদ্ধ পুরুষ বিবেকানন্দ ও যেমন বলে গেছেন যে ওই শিব সেবায় জীব সেবায় শিব সেবা, আমরা সেরকম এটাকে ঘুরালাম আর কি, যে শিব সেবা থেকে আমরা জীবের সেবা করতে আসলাম আজকে এইখানেতে। যে যে আমাদের ওইখান থেকে আমরা কিছু পেতাম, দিয়ে সেটাতে আমরা শিবের কাজে লাগাতাম, আজকে সেই শিবকে বঞ্চিত করলাম। কারণ সেই ওনারই ইচ্ছা, ওনারই সবকিছু, ওনার ব্যাপারটা আমরা ওনার কাছেই রেখে দিলাম যে ঠাকুর আপনি নিজেরটুকু ভাবুন। আমরা আজকে অগণিত মানুষের স্বার্থে, যে হাজার হাজার লাখো লাখো মানুষের উপকার হবে একটা হসপিটাল হলে। আমরা 3টে ডিস্ট্রিক্টের বর্ডারে বাস করি, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, 3টে ডিস্ট্রিক্টের মানুষ উপকৃত হবে। এবং আমরা এমন একটা জায়গায় বাস করি যেখানে 70% মানুষই নিম্ন শ্রেণীর। এই নিম্ন শ্রেণীর মানুষদের পরিষ্কার কথা, যে পয়সা খরচা করে চিকিৎসা করা না, হেন তেন, এগুলো প্রচুর সমস্যা। অতএব ওই মানুষগুলো যদি উপকার পায়, আমাদের যে কুলদেবতা, তাতেও আমাদের কুলদেবতাকেও আমরা ওখানে ইয়ে করলাম যে ঠাকুর আপনি অন্তত সদয় হন, আপনিও ওর মধ্যে
অন্তত একটুখানি ইনভলভ হয়ে যান। এইটা ঠাকুরের কাছে প্রার্থনা করে আমরা ঠাকুরের প্রতিনিধি আজকে জাস্ট আমরা এখানে এসেছি সবাই যে আমরা বিরাট ব্যাপার বিরাট দিচ্ছি আপনারা সব বলছেন, এটা কখনোই বলবেন না, এটা কিছুই নয়। আর মানুষের জন্য দিতে পারে আজকে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, পরিষ্কার কথা। হ্যাঁ, মানুষ আগামী দিনে আরো স্বাস্থ্য, আজকে 10 বেডের কথা বললেন আমাদের এমএলএ সাহেব, আমি এই 10 বেডটাকে ভাবছি না, এই 10 বেডটা 100 বেড কখন হবে আপনারা সেই কথা ভাবুন। এমএলএ সাহেবকে ভাবতে বলছি, এইখানে যে জনগণ আছে এদেরকেও সেই কথা ভাবতে বলছি, আমাদের এলাকার যে সমস্ত লোকেরা আছে তাদেরকেও বলছি, এবং আমাদের স্বাস্থ্য দপ্তর যারা আজকে এখানে কেউ না কেউ হয়তো উপস্থিত আছেন, আমি সবাইকে চিনি না, ওনাদের কাছে আমার একবারে বিনীত আবেদন যে ওই হসপিটালটা যেন হসপিটালের মতো বেশ আমরা এইটুকু দেখতে পাই অন্তত, যেটা হলো এমএলএ সাহেব বললেন মার্চের মধ্যে হবে, এই মার্চটা ঠিক আছে, আরো 2টো মার্চ যাক যেন ওই 10টা 100 হয়। এইটাই শুধু সব থেকে বেশি আবেদন আমার নাম রামশম্ভু মন্ডল। হ্যাঁ, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এটাই ভিজুয়াল, এটাই ভিজুয়াল তো। ছেলে দাঁড়িয়ে যাও, ছেলে দাঁড়িয়ে যাও। সিন্ধুটা কোথায়? আমার দাদা আস্তে আস্তে দাদা দাদা এইদিকে, দাদা এইদিকে ঘুরে করছেন। চলো 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 আমাকে স্যারের হাতে একটা ফুল দাও, আর এমএলএ সাহেব হাতে দাও। সময় পাইনি ভালো চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স,
আরামবাগ, সদরঘাট, হুগলি।